সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। 2025 সালে 13 ডিসেম্বর গো ট্যুর ও কনসার্টে অংশ নিতে ভারতে এসেছিলেন লিওনেল মেসি। বাকিটা কারো অজানা নয়। যাওয়ার আগে মেসি জানিয়েছিলেন ফের ভারতে আসতে চান তিনি। সত্যি হতে চলেছে কি সেই ঘোষণা? জল্পনা বাড়িয়েছেন লিওনেল মেসির সমাজ মাধ্যমের পোস্ট। মেসি এক্সপেরিয়েন্সের সাক্ষী থাকতে চলেছে ভারতের দুই শহর। সশরীরে ভারতে উপস্থিত থাকছেন না লিওনেল মেসি, তবে তার এত বছরের ফুটবল ক্যারিয়ার জার্নি সাক্ষী থাকতে চলেছেন ফুটবল প্রেমীরা। একটি হাইটেক ইভেন্টে দেখানো হবে 75 মিনিট ধরে বিভিন্ন মুহূর্ত। মায়ামি, লস অ্যাঞ্জেলেস, শিকাগোর পরে এবার ভারতে আসছে এই ইভেন্ট। 75 মিনিটের এই অভিজ্ঞতাকে মোট 9টি থিমেটিক অংশে ভাগ করা হয়েছে। রোজারিওতে মেসির শৈশবের যাত্রা শুরু, লকার রুমের অভিজ্ঞতা, বার্সেলোনায় কাটানো সোনালী সময় যেমন রয়েছে তেমনি থাকছে ইন্টারঅ্যাক্টিভেট ফ্যান জোন ও সেলফির সুযোগ। তাই সবটাই এআর এর মাধ্যমে এবং ভার্চুয়ালি। এবারকার আইএসএল হচ্ছে সিঙ্গেল লেগে, ফলে একটা ম্যাচের ড্র বা হার মানে অনেকটা পিছিয়ে যাওয়া, তাই লড়াইটা অনেকটা কঠিন বললেন প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া। From now on, any point loss, including draw, is gonna make it very, very difficult for East Bengal to win the league. So I think from now on, every match, knockout match, and every match, if they can't get 3 points, then I think I don't see them finishing in top 3. ক্রিকেটের ডায়েরি। এতদিন পর্যন্ত তাকে নিয়ে জল্পনা চলছিল। কেকেআর এবার স্পষ্ট করে জানিয়ে দিল এবারের আইপিএলে পাওয়া যাবে না হর্ষিত রানাকে। অনিশ্চয়তা রয়েছে মাতিসা পাথিরানাকে নিয়েও। প্রথম একাদশ এখন চূড়ান্ত করতে পারেনি কেকেআর কর্তৃপক্ষ। অভিষেক নায়ার বলছেন, আমরা একটা বড় ধাক্কা খেয়েছি। হর্ষিত রানা গত 2 বছর ধরে এই দলের অবিচ্ছেদ্য অংশ। গত 1 বছরে ক্রিকেটার হিসেবে অনেক উন্নতিও করেছে। আমরা হর্ষিতকে মিস করব। ওর বদলি খোঁজা সহজ নয়। গত কয়েকদিন ধরে কিছু বোলারকে দেখছি আমরা। দেখা যাক কে মানিয়ে নিতে পারে এবং নিজের দক্ষতা কাজে লাগাতে পারে। একের পর এক পরিবর্তন বেছে নিতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। প্রথমে মুস্তাফিজুর রহমানের বদলে ব্লেজিং মুজরাবানিকে সই করিয়েছিল তারা। এবার আকাশদ্বীপের পরিবর্তন পেয়ে গেল কেকেআর। পিঠের চোটে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন আকাশদ্বীপের পরিবর্তে বিদর্ভে পেসার সৌরভ দুবেকে নিচ্ছে কেকেআর। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ইতিমধ্যেই কলকাতায় এসে অনুশীলন শুরু করেছেন 28 বছরের এই বাঁহাতি পেসার। আইপিএলে এখনো অভিষেক না হলেও আইপিএলে দলে থাকার অভিজ্ঞতা রয়েছে সৌরভের। 2022 সালে আইপিএলে 20 লক্ষ টাকা দিয়ে কিনেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। সাম্প্রতিককালে সামাজিক মাধ্যমে বারবার ট্রোলের শিকার হতে হয়েছে লখনৌ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে। তা সে প্রকাশ্যে কেএল রাহুলের সঙ্গে বিবাদ করাই হোক বা ডাগ আউটে কোচ ক্রিকেটারদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়। আর এই বিষয়গুলো নিয়ে সামাজিক মাধ্যমে বারবার সমালোচিত হতে হয়েছে গোয়েঙ্কাকে। বিষয়টা নিয়ে এবার মুখ খুলেছেন লখনৌ কর্ণধার। তবে এদিন যে গোয়েঙ্কা নিজের ভুল স্বীকার করেছেন তা শুধু সামাজিক মাধ্যমে সমালোচিত হওয়ার জন্যই নয়, বর্তমানে আইপিএলে তার দল নির্বাচন নিয়েও বেশ কিছু প্রশ্ন উঠেছে। সে কথাও স্বীকার করে নিয়েছেন গোয়েঙ্কা। জানিয়েছেন গত মরশুমের দল নির্বাচনে ভুল হয়েছিল তার। এবার কোচ গৌতম গম্ভীরের অধীনে আগামী 2027 সালে ওয়ানডে বিশ্বকাপে খেলতে নামবে ভারত। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে হতে চলেছে টুর্নামেন্টটি। 2003 সালে এখানেই হয়েছিল ওয়ানডে বিশ্বকাপ। সেই টুর্নামেন্টও সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ভারত ফাইনালে জায়গা করে নিয়েছিল। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে রানার্স আপ হতে হয়েছিল। তবে এবার আর তীরে এসে তরি ডুবুক এমনটা চাইবে না ভারতীয় ক্রিকেট দল ম্যানেজমেন্ট। তার জন্য 20 জন প্লেয়ারের উপর নজর রাখছে বিসিসিআই। ইতিমধ্যেই 20 জন প্লেয়ার নাম বাছাই করে নিয়েছে বিসিসিআই। আসন্ন আইপিএলে এই প্লেয়ারদের দিকে নজরও থাকবে। তবে সেই তালিকায় নেই মোহাম্মদ শামি। বিসিসিআই নির্বাচক মণ্ডলীতে রয়েছেন শিবসুন্দর দাস, আরপি সিং, অজয় রাত্রা, প্রজ্ঞান ওঝা। তারা 20 জন প্লেয়ারের দিকে নজর রেখেছেন। একটা সময় 3 ফরম্যাটের জন্য বিবেচিত হতো তার নাম, কিন্তু 1 বছরে বদলে গিয়েছে ছবিটা। জাতীয় দলের ঋষভ পন্থ অনেকটাই এখন কোণঠাসা। 2027 ওয়ানডে বিশ্বকাপে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। কোচ গৌতম গম্ভীরের প্রথম পছন্দ লোকেশ রাহুল। টেস্ট দলেও জায়গা টলমল, তবে পছন্দের টি20 ফরম্যাটে কামব্যাকের আশায় ঋষভ। তার জন্য 26-এর আইপিএল মঞ্চকে কাজে লাগাতে চান। ভারতের তারকা উইকেট রক্ষক ব্যাটার জানান, ভালো পারফর্ম করতে পারলে আবার তাকে নিয়ে চর্চা হবে। নির্বাচকদের উপর চাপ বাড়বে, আর ব্যর্থ হলে কঠিন হবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। কেউ ভাবেননি একদিন আবার তিনি ব্যাট নিয়ে মাঠে নামবেন। অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন ঋষভ। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে ঋষভ 3-এ নামলে নিকোলাস পুরানকে 4-এ ব্যাট করতে হবে। ওপেন করবেন সম্ভবত আইডেন মার্করাম এবং মিচেল মার্কস। এমনিতেই লখনৌয়ের মিডল অর্ডার খুবই শক্তিশালী। পুরান একটু নিচের দিকে খেললে ডেথ ওভারে দ্রুত গতিতে রান যোগ হতে পারে। দলের মালিক তার পারফরমেন্সে খুশি নন, তবুও ভরসা রেখেছেন সেই সুযোগটা কাজে লাগাতে হবে দিল্লি ক্রিকেটারকে। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল দেশনে।
খেলাতে। বিদেশের ডায়েরি। আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপ চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার সিটি। লন্ডনের ওয়েবলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ম্যান সিটি 2-0 গোলে হারালো মিকেল আর্তেতার দলকে। জোড়া গোল করে সিটির নায়ক নিকো ও রাইলি। সম্প্রতি সিটির সময়টা ভালো যাচ্ছিল না, প্রিমিয়ার লিগে হোঁচট খাওয়া, চ্যাম্পিয়ন লিগ থেকে ছিটকে যাওয়া। এরই মাঝে কারাবাও কাপে খেতাব জয়ে তাদের মৌসুমের বাকি সময়ের জন্য আত্মবিশ্বাস এনে দেবে। ম্যাচের 2টি গোলই হয় দ্বিতীয়ার্ধে। খেলা 60 মিনিটে প্রথম গোলটি করেন নিকো, এরপর 64 মিনিটে তিনি দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন। এদিন প্রতিপক্ষে ঘরের মাঠে দাঁড়াতেই পারেনি চেলসি ফুটবলাররা। প্রথম মিনিট থেকেই খেলার রাজ ছিল এভারটনের দখলে। 33 মিনিটে চেলসির জালে প্রথম বল জড়ান বেটো। রিয়াল মাদ্রিদ 28 ম্যাচে 66 পয়েন্ট নিয়ে রয়েছে 2 নম্বরে। আগামী 29 জুন থেকে শুরু হচ্ছে এবারের উইম্বলডন। তার আগে উইম্বলডনের নিয়মে একগুচ্ছ পরিবর্তন আনলো অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড প্রো ক্লাব। তাদের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। বলা হয়েছে প্রতিযোগিতা চলাকালীন চেয়ার আম্পায়ারের কোনো সিদ্ধান্ত পছন্দ না হলে চ্যালেঞ্জ করতে পারবেন খেলোয়াড়রা। এক্ষেত্রে রিভিউ নেওয়ার জন্য একটি নতুন প্রযুক্তি ভিডিও রিভিউ চালু করা হবে। তবে ইলেকট্রনিক লাইন কলিং সিস্টেমের বিরুদ্ধে কি কোনোভাবেই চ্যালেঞ্জ করা যাবে না। ওই প্রযুক্তি যেমন কাজ করছিল তেমনই কাজ করবে। এবার নতুন ভূমিকায় নরওয়ে স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। ফুটবলের পাশাপাশি দাবা নিয়েও তার প্রবল আগ্রহ। ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার এবার দাবায় বিনিয়োগকারীর ভূমিকায়। দীর্ঘ সময় ধরে নরওয়ে চেজ দাবা দুনিয়ায় একটি ঐতিহ্যশালী প্রতিযোগিতা। এই নরওয়ে চেজের একটি নতুন ফরম্যাট আসতে চলেছে, টোটাল চেজ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ট্যুর। এই প্রতিযোগিতায় বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন হাল্যান্ড। তৈরি করেছেন একটি সংস্থাও, নাম দিয়েছেন চেজ মেট। হল্যান্ডের সঙ্গী হিসাবে এই সংস্থায় আছেন নরওয়ের নামী ব্যবসায়ী মর্টেন বোর্জ। দুজনের ইচ্ছা টোটাল চেজ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ট্যুর ঘিরে দাবা প্রেমীদের উৎসাহ আরো বাড়ুক। ব্যাংককে শুরু হচ্ছে তীরন্দাজি এশিয়া কাপ। সেই প্রতিযোগিতায় ভারতের রিকার্ভ দলে সুযোগ পেলেন বাংলার 2 তীরন্দাজ জুয়েল সরকার এবং রুমা বিশ্বাস। সম্প্রতি কলকাতা সাইয়ে হওয়া তীরন্দাজির জাতীয় ট্রায়ালে ভালো পারফর্ম করেছেন দুজনেই। সেই সুবাদে এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন মালদার গাজল এলাকা থেকে উঠে আসা 2 তীরন্দাজ। জুয়েল এবং রুমা অবশ্য আগেও এশিয়া কাপে খেলেছেন এবং জিতেছেন পদকও। বিশ্বকাপের বাদ্যি বাজতে আর মাস তিনেকও বাকি নেই। ফুটবল প্রেমীদের মধ্যে এখন নিত্যদিন কাউন্টডাউন চলছে আর দলগুলো তৈরি হচ্ছে কাপযুদ্ধের জন্য। আর্জেন্টিনা, ব্রাজিলের মতো দক্ষিণ আমেরিকার ফুটবল খেলিয়ে দেশগুলো এ মাসের শেষে প্রতি ম্যাচ খেলবে। পিছিয়ে নেই ইউরোপিয়ান দলগুলো। ফ্রান্স, পর্তুগালের মতো তারকাখচিত দেশও বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রীতি ম্যাচ খেলবে। সেই ম্যাচের আগেই বড় ধাক্কা খেল পর্তুগাল শিবির। চোটের কারণে এই প্রীতি ম্যাচের দল থেকে বাদ পড়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। দীর্ঘদিন ধরেই হ্যামস্ট্রিং এর চোটে ভুগছেন তিনি। সুস্থ হয়ে হওয়ার জন্য সৌদি আরব ছেড়ে এই মুহূর্তে স্পেনে গিয়ে চিকিৎসাও করাচ্ছেন। কিন্তু কবে CR7 পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরবেন তা কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। প্রথমে স্পেনের সঙ্গে ফিনাল জিমা বাতিল, আর এবার গুয়াতমালার বিরুদ্ধে প্রীতি ম্যাচও ভেস্তে গেল আর্জেন্টিনা। তবে এর মধ্যেই প্রীতি ম্যাচের জন্য নতুন প্রতিপক্ষ ঠিক করে ফেলেছে আর্জেন্টিনা। জাম্বিয়ার বিরুদ্ধে আগামী 31 মার্চ বুয়েনোস এয়ার্সে খেলতে দেখা যাবে লিওনেল মেসিদের। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তার আগে আরো একটি প্রীতি ম্যাচ খেলবেন মেসিরা। 27 মার্চ প্রথম ম্যাচ মার্জিয়ানার বিরুদ্ধে, সেটিও আর্জেন্টিনার রাজধানী শহরেই অনুষ্ঠিত হবে। এর মধ্যেই আর্জেন্টিনা তাদের একটি নতুন অ্যাওয়ে জার্সি উন্মোচন করেছেন। সেই জার্সিতে 1978, 86 এবং 2022 সালে জেতা বিশ্বকাপগুলো থেকে অনুপ্রাণিত কিছু নকশা অন্তর্ভুক্ত করা হয়েছে। জার্সি উন্মোচনের অনুষ্ঠানে প্রধান তারকা হিসেবে উপস্থিত ছিলেন লিওনেল মেসি। সঙ্গে ছিলেন গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলের বেশ কয়েকজন খেলোয়াড় এবং কোচ লিওনেল স্ক্যালোনিও। বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত থেকে আগেই সরে এসেছে ইরান, কিন্তু আমেরিকার বদলে মেক্সিকোয় তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলার ব্যাপারে এখনো অটল তারা। ইরান ফুটবল ফেডারেশন সভাপতি মেহেদি তাজ এক ভিডিও বার্তায় তাদের সিদ্ধান্তের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এবার ফিফা পরিষ্কার জানিয়ে দিল এত কম সময়ে এক দেশ থেকে অন্য দেশে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সঙ্গে নরমে গরমে বুঝিয়ে দেওয়া হয়েছে গভর্নিং বডি চাইছে নির্ধারিত সূচি মেনেই বিশ্বকাপ এগোক। এখন দেখার ফিফার এই বার্তার পর ইরান কি সিদ্ধান্ত নেয়। কলকাতার ডায়েরি। প্রতি বছরের মতো এই বছরও ইস্ট বেঙ্গল ক্লাবের প্রাণপুরুষ প্রয়াত পল্টু দাসের 25তম প্রয়াণ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকালে ক্লাব তাঁবুতে তার প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। ইস্ট বেঙ্গল ক্লাবের নবরূপকার দীপক দাসের 25তম প্রয়াণ বার্ষিকীতে তার আদর্শকে সামনে রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুণীজনদের দীপক জ্যোতি সম্মানে সম্মানিত করা হয়েছে। সঙ্গীত পরিবেশন করেন স্বনামধন্য শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। পল্টু দাস বার্ষিকী স্মরণে তাকে নিয়ে বিভিন্ন গুণীজনদের লিখিত একটি বইও মঞ্চে প্রকাশিত করেন ক্লাবের প্রাক্তন খেলোয়াড়। দীপক দাসের উপর নির্মিত একটি ভিডিও প্রদর্শিত হয়। বঙ্গভূষণ ঋতুপর্ণা সেনগুপ্তকে দীপক জ্যোতি সম্মানে সম্মানিত করা হয়। সম্মানিত করেন সাধারণ সচিব রূপক সাহা, বিকাশ দত্ত ও বাচিক শিল্পী রায়া ভট্টাচার্য। ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে লাইফ বিয়ন্ড ক্যান্সার ট্রাস্টের হাতে 1 লক্ষ টাকা তুলে দেওয়া হয়। তুলে দিলেন সভাপতি মুরারিলাল লোহিয়া ও প্রাক্তন সভাপতি ডক্টর প্রণব দাশগুপ্ত। মহিলা ও পুরুষ খোখো টিমকে উৎসাহ প্রদান ও সংবর্ধিত করা হয়। সম্মানিত করেন সভাপতি মুরারিলাল লোহিয়া ও সহসভাপতি কল্যাণ মজুমদার। প্রাক্তন খেলোয়াড় বাইচুং ভুটিয়াকে দীপক জ্যোতি সম্মানে সম্মানিত করা হয়। সম্মানিত করেন প্রাক্তন খেলোয়াড় ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্য ও বিকাশ বাজি। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।